বাবা ছেড়ে চলে গিয়েছে সেই ছেলেই মামা মামির কাছে মানুষের রাজ্যের মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে। কেতুগ্রামের নিরল হাই স্কুলের পড়াশোনা করেছে মোহাম্মদ সেলিম। এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে, তার প্রাপ্ত নাম্বার 692। সেলিম বলছে, আমি র্যাঙ্ক করব কোনোদিনই ভাবিনি। কেতুগ্রাম নিরল হাই স্কুলে পড়াশোনা করেছে মোহাম্মদ সেলিম। এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে, তার প্রাপ্ত নাম্বার 692। সেলিম বলছে, আমি র্যাঙ্ক করব কোনো দিনই ভাবিনি। কেতুগ্রাম নিরল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আমরা আশা করেছিলাম যে এই ছাত্রটি অনেকটা এগিয়ে যাবে, চতুর্থ স্থান অধিকার করেছে। আমরা আমরা স্কুলের পক্ষ থেকে পছন্দ, খুশি। এছাড়াও বলবো জীবনে আরও সাফল্য হোক। মন দিয়ে পড়াশোনা করেছে মোহাম্মদ সেলিম। এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে, তার প্রাপ্ত নাম্বার 692। মামার বাড়িতেই মানুষে, মা মারা যাওয়ার পর বাবা আর দেখে না, বিয়ে করে চলে গিয়েছে অন্যত্র। সেই ছেলেই মামাসির কাছে মানুষ হয়ে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে। সেলিম বলছে, আমি র্যাঙ্ক করব কোনোদিনই ভাবিনি, শুধু পড়াশোনা চালিয়ে গিয়েছি। তারপর যখন টিভিতে শুনলাম আমি ভাবতেই পারছি না। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, কেতুগ্রামের শিরুন্দি গ্রামের মোহাম্মদ সেলিম মামার বাড়িতে পড়াশোনা করে রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে। আমি শুভেচ্ছা জানাই, সত্যি আমরা গর্ব। গ্রাম বাংলার ছেলেরাও এখন পিছিয়ে নেই, প্রত্যেকটি গ্রাম অঞ্চলের ছেলেরা যেন এমনভাবে মুখ উজ্জ্বল করে। এদিন সেলিমের সাফল্যে কার্যত গোটা গ্রাম তার বাড়িতে এসে হাজির। কেউ মিষ্টি খাওয়াচ্ছেন, কেউ তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, কেউ জানাচ্ছে শুভেচ্ছা। সেলিম বলল, এই সাফল্য সে তার মামাকে উৎসর্গ করতে চায়। পাশাপাশি স্কুলের শিক্ষকরা যেভাবে তাকে সাহায্য করেছে তাদের কথাও বলতে ভুললেন না। সেলিম বলল, আমি তখন ভাত খাচ্ছি, টিভিতে হঠাৎ শুনি আমার স্কুলের নাম ঘোষণা করছে, তারপর আমার নাম। আমি ভাবতেই পারিনি এদিন মাধ্যমিকেও চতুর্থ হয়। সেলিম বলেনি, চাকরি চলে যাওয়ায় আমার মোটেই ভালো লাগেনি। আমাদের স্কুলের দুজন শিক্ষক ছিলেন, তিনি খুবই ভালো পড়াতেন, কিন্তু চলে যাওয়া। আচ্ছা, প্রথমেই মিডিয়া পয়েন্টের তরফ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরকম একটা ফল প্রকাশিত হবে মানে তুমি প্রত্যাশাটা করেছিলে প্রত্যাশা? আসলে প্রত্যাশাটা, র্যাঙ্কে সত্যি প্রত্যাশাটা করিনি, ওইখানে একটা মার্কস ভালো তুলবো এই প্রত্যাশাটাই করেছিলাম। আচ্ছা, কতক্ষণ ধরে পড়াশোনা করতে? এই 8 থেকে 10 ঘন্টা। পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগতো? পড়াশোনার পাশাপাশি গল্পের বই দু একটা পড়তাম, ওটা গল্প পড়তে খুবই ভালো লাগে। এছাড়া গার্ডেনিং করতাম মাঝে মাঝে। আচ্ছা, সব থেকে ভালো ফল কোন সাবজেক্টে এসেছে তোমার? আমার ওইদিকে সব থেকে ভালো ফিজিক্স, ম্যাথমেটিক্স, বাংলা, জিওগ্রাফি এগুলোতে ফুল এসেছে। ইংরেজিতে 5 কম হয়েছে। আর ওইদিকে ইতিহাসে 2 আর জীবন বিজ্ঞানে 1। আচ্ছা, কোন সাবজেক্ট তোমাকে সব থেকে বেশি ভালো লাগে? কেমিস্ট্রি। আচ্ছা, এই যে আজকে এই এত ভালো একটা ফল প্রকাশ করলে, এর কৃতিত্ব তুমি কাকে দিতে চাও? প্রথমে মামাকে, আর তারপর আমার স্কুলের স্যারদেরকে, আর স্কুল আর টিউশনেরও বটে। আচ্ছা, তোমার বিদ্যালয়ের নাম কি ছিল? নিরল হাই স্কুল। আহ, শিক্ষকরা কতক্ষণ তোমাকে সময় দিতেন আলাদা করে? আলাদা করে মানে ক্লাসে ফুল ডিউরেশন তো সব শিক্ষকই করতেন, কেউ ছাড় দিতেন না। এছাড়া মানে অন্যান্য টাইমে যখনই আমার অসুবিধা হতো তখনই স্যাররা আসতেন, তখনই মানে আমার সঙ্গে আলোচনা করতেন সেসব বিষয়ে, যেগুলো সমস্যা আছে। এক্ষেত্রে মানে নির্দিষ্ট টাইম ধরে কিছু নয়, মানে যখনই আমার সমস্যা হতো তখনই টাইম থাকলে দিতেন। কতক্ষণ পড়াশোনা করতে? 8 থেকে 10 ঘন্টা। আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? এখন আমার টার্গেট হলো আইআইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তারপর রিসার্চের ইচ্ছে আছে। ঠিক আছে। তোমার মোট প্রাপ্ত নাম্বার কত ছিল? 692। মানে তুমি রাজ্যে চতুর্থ, তাই তো? আর জেলার মধ্যে মানে প্রথম হয়েছে সম্ভবত। তো এরকম একটা প্রত্যাশা আশা করেছিলে? আসলে প্রথমেই বললাম মানে র্যাঙ্কিং এ অতটা আশা করিনি, ভালো মার্কস তুলবো এইটুকুই আশাটা ছিল। ঠিক আছে। কি নাম তোমার? মোহাম্মদ সেলিম। বাড়ি কোথায় তোমার? সিরুন্দি। ছাত্র মোহাম্মদ সেলিম রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে, আর পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অধিকার করেছে। একজন শিক্ষক হিসাবে কি বলবেন? এই বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমরা খুবই গর্বিত, আনন্দিত। আমাদের প্রত্যাশা একটা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা স্থান দখল করবে। 4th হওয়াতে আমরা খুবই আনন্দিত। এবং এই অঞ্চলের, এই প্রত্যন্ত অঞ্চলে যেভাবে পড়াশুনোর সুযোগ সুবিধা অনেক কম, কোচিং কোচিং টোচিং এইসব ব্যাপারটা, সেখানে যে নিজস্ব একটা সেলফ স্টাডি করে মাস্টারমশাইদের সহায়তা নিয়ে
এবং অল্প সংখ্যক গৃহশিক্ষকের সাহায্য নিয়ে সে যে আজ এই জায়গায় পৌঁছেছে, এটা একটা খুবই মানে আগামী প্রজন্মের এখানকার গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদের কাছে একটা আদর্শ হয়ে রয়েছে, অনুপ্রেরণা দিচ্ছে। আচ্ছা, বিদ্যালয়ের নাম আর আপনার নাম একটু বলুন। বিদ্যালয়ের নাম নিরোল হাই স্কুল, আমার নাম দিব্যেন্দু হাজরা, আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, আজকেই সেলিমের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রাজ্যের মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছে ও জেলার মধ্যে প্রথম। কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, আমি এমডি সেলিম, যেহেতু ও আমার ভাগ্নে, তা ও আজ যে এইভাবে রেজাল্ট করার জন্য আমি খুবই প্রত্যাশিত, এবং শুধু আমি নিজেই প্রত্যাশিত নয়, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে স্কুল, এই স্কুলের অবদান হয়তো আমাদের ভোলা সম্ভব নয়, বা অপ্রত্যাশিত এবং অকল্পনীয় হেল্প সহযোগিতা পাওয়ার জন্য সবারই আনন্দ এবং আঞ্চলিক মানুষেরও আনন্দ, সবাই এটা উপভোগ করছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সহযোগিতায় আজ এই সাফল্য জায়গায় পৌঁছেছে। আচ্ছা, সেলিম তো ছোট থেকেই শোনা যাচ্ছে আপনার কাছে, মানে মামার বাড়িতে বড় হয়েছে, তো ওর কি কি ভালো লক্ষণ আপনারা দেখতে পেয়েছিলেন, মানে গুণ, যেটা বলে ভালো গুণ? মানে যেহেতু ও খুবই সৎ এবং নিষ্ঠাবান, শুধু তাই নয়, ও ওর মতো করে খুব সুন্দরভাবে পরিচালিত করে, শুধু পরিচালিত করে না, ও উদ্ধত নয়, তার নিজের মতো করে সে গার্জেনের যে কথাগুলো শোনা দরকার, টিচারদের কথা যেগুলো শোনা প্রয়োজন, সেগুলি সে যথারীতি পালন করে থাকে, এবং তার মধ্যে কোনো ত্রুটি থাকে না। আচ্ছা, সেলিম কতক্ষণ পড়াশোনা করতো? সেলিম 8 ঘন্টা টোটাল পড়াশোনা করতো। পাশাপাশি আর কি কি করতে ভালোবাসতো সেলিম? ও মানে ওই গল্প বই পড়তে ও ভালোবাসতো, গল্পের মধ্যে, তো আচ্ছা, এরকম রেজাল্ট পেলে খুশি, তাই তো? পরিবার সকলে? হ্যাঁ, সবাই খুশি, আমরা সবাই খুশি, শুধু আমিই নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্কুল, এবং সেলিম তো খুশি বটেই, কারণ তার আজ এই সাফল্য জায়গায় সে পৌঁছাতে পেরেছে, তার আরো বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে সেলিম? ওর ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, অর্থাৎ জি মেন বা জি অ্যাডভান্স, এইসব ভাবনা নিয়ে ও আগাবে। আচ্ছা, কত বছর থেকে আর সেলিম আপনার কাছে মানুষ? অর্থাৎ ওর মা যখন ক্লাস 4-এ পড়ে, তখন ওর মা মৃত, তখন থেকেই মারা যায়, এবং সেই থেকেই ও আমার কাছেই লালিত পালিত, বা ওইভাবেই সে মানুষ হয়ে আজ এই সাফল্য জায়গায়। ছেলের মতনই মানুষ করেছেন? হ্যাঁ, অবশ্যই, সে তার পাশে থেকে যেমন গার্জেনের যে থাকা দরকার তার পাশে, সেইভাবে থেকেই তাকে আজ এই জায়গায় সাফল্য দেখা গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি ফজলে করিম। সেলিম আপনার ভাগ্নে? আর সেলিম আমার ভাগ্নে। আপনি সেলিমের মামা? আমি সেলিমের মামা।